আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের অঙ্কে আমরা একটি রেওয়ামিল প্রশ্নের সমাধান করব। ওহি সিরামিক্স ব্যবসায়ের গাণিতিক শুদ্ধতা যাচাইয়ের উদ্দেশ্যে 2014 সালের 31শে ডিসেম্বর তারিখে নিম্নলিখিত খতিয়ানের উদ্বৃত্তসমূহ সরবরাহ করে: মূলধন, হাতে নগদ, প্রারম্ভিক হাতে নগদ, দেনাদার, পাওনাদার, উত্তোলন, ক্রয় বিক্রয়, বিনিয়োগের সুদ, সমাপনী মজুত পণ্য, বীমা সেলামি, আমদানি শুল্ক, কমিশন প্রাপ্তি, বিনিয়োগ, ব্যাংক জমার সুদ, আসবাবপত্র, প্রারম্ভিক মজুত পণ্য, সমাপনী ব্যাংক জমা। ক নাম্বারে বলছে কত টাকা অন্তর্ভুক্ত হবে না তা নির্ণয় করো। আচ্ছা, খ নাম্বারে বলছে রেওয়া মিল প্রস্তুত করো, এবং গ নাম্বারে বলছে মুনাফা জাতীয় আয় এবং মুনাফা জাতীয় ব্যয়, ছোট ছোট আয় এবং ছোট ছোট ব্যয় এটা বের করতে হবে। চলো যে আমরা কোন কোন এন্ট্রিগুলা এখানে আসবে না সেটা দেখি। এখানে মূলত প্রারম্ভিক মজুত পণ্য আসে, অন্য কোনো প্রারম্ভিক আসে না, এটা আমরা জানি। তো এই হাতে নগদের টাকাটা আসবে না, কারণ এক এক মানে প্রারম্ভিক, এটা আসবে না। আর কোনটা আসবে না দেখি, সমাপনী মজুত পণ্য, হ্যাঁ সমাপনী মজুত পণ্য আসবে না, এই দুইটা আসবে না। আর আসবে না, বাকিগুলো আসবে, শুধু দুইটা এন্ট্রি আসবে না। হাতে নগদ 15,000, সমাপনী মজুত পণ্য 12,000, অর্থাৎ 25,000 টাকা আসবে না। হাতে নগদ 15,000, সমাপনী মজুত পণ্য 12,000, 27,000 টাকা আমাদের আসলো না। আচ্ছা, আমরা চলে যাই রেওয়া মিল করতে। খ নাম্বারে রেওয়া মিল। মূলধন দায় ক্রেডিট 94,000, দেনাদার সম্পদ ডেবিট 25,000, পাওনাদার দায় ক্রেডিট 15,000, উত্তোলন মালিকানা সত্ত্ব হ্রাস করে ডেবিট 10,000, ক্রয় ব্যয় ডেবিট 30,000, বিক্রয় আয় ক্রেডিট 45,000, বিনিয়োগের সুদ, বিনিয়োগ আমার সম্পদ, সম্পদ থেকে আয় আসে, সম্পদ ডেবিট আর আয় হইতেছে ক্রেডিট। বিনিয়োগের সুদ এটা একটা আয়, ক্রেডিট হবে 3,000। বিমা সেলামি আমার একটা ব্যয়, ডেবিট 5,000, আমদানি শুল্ক ব্যয় ডেবিট 3,500, কমিশন প্রাপ্তি আয় ক্রেডিট 2,000, বিনিয়োগ সম্পদ 15,000 ডেবিট, ব্যাংক জমার সুদ, ব্যাংক জমা আমার সম্পদ, সম্পদ থেকে আয় আসে, আয় ক্রেডিট, ব্যাংক জমার সুদ ক্রেডিট 500, আসবাবপত্র সম্পদ 40,000 টাকা ডেবিট, সমাপনী মজুত পণ্য ব্যয় ডেবিট 25,000, সমাপনী ব্যাংক জমা সম্পদ 6,000। ডেবিট ক্রেডিট যোগ করে আমরা দোনো পাশে 1,59,500, 1,59,500 টাকা আমরা পেলাম। গ নাম্বার আমাদের কি বলছে, মুনাফা জাতীয় আয় এবং মুনাফা জাতীয় ব্যয় নির্ণয় করতে। আচ্ছা, আমরা উপরে থেকে দেখলাম যে আয়সমূহ, মুনাফা জাতীয় আয়সমূহ, মুনাফা জাতীয় আয়সমূহ সেই আয়সমূহকে বোঝায় যেগুলো একটা নির্দিষ্ট আর্থিক বছরে বহুবার সংগঠিত হয়, অসংখ্যবার সংগঠিত হয়, এবং এর লেনদেনের আর্থিক অঙ্ক হয় তুলনামূলক ছোট, কম হয়। দুইটা বৈশিষ্ট্য: এক, লেনদেনগুলো বারবার ঘটবে এবং এর অর্থের অঙ্ক হবে কম, ছোট। বিক্রয় এটা একটা মুনাফা জাতীয় আয়, বিক্রয়ের মাধ্যমে আয় হয়। বিনিয়োগের সুদ মুনাফা জাতীয় আয়। কমিশন প্রাপ্তি, কমিশন পাওয়ার মাধ্যমে আমার আয় হইল। ব্যাংক জমা সুদ, ব্যাংকে টাকা রাখছিলাম সেটা সুদ আসছে, এটা আমার আয়। তো এর টাকার পরিমাণ দাঁড়াইল 50,500 টাকা। মুনাফা জাতীয় মোট আয় 50,500 টাকা। মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয় করি। ক্রয় এটা আমার একটা ব্যয়, ক্রয় করলে আমার ব্যয় হয়। বিমা সেলামি আমি বিমা করছিলাম, সেটা প্রিমিয়াম দিয়েছি, এটা একটা ব্যয় 5,000 টাকা। আমদানি শুল্ক আমি প্রোডাক্ট আমদানি করতেছি বিদেশ থেকে, সেটার জন্য আমাকে শুল্ক দিতে হয় কর্তৃপক্ষকে 3,500 টাকা। প্রারম্ভিক মজুত পণ্য এটা একটা ব্যয় 25,000 টাকা। এবং আমরা দেখতে পারতেছি মুনাফা জাতীয় মোট ব্যয় দাঁড়িয়েছে 63,500 টাকা। এটাই উত্তর, যে মুনাফা জাতীয় আয়ের পরিমাণ 50,000 টাকা এবং মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ 63,500 টাকা।